হরে কৃষ্ণ। নির্জলা একাদশী কবে পালন করতে হবে? সোমবার নাকি মঙ্গলবার? পাণ্ডবার নির্জলা একাদশীতে কি ফল এবং জল খাওয়া যাবে? নির্জলা একাদশীতে কি তুলসী গাছে জল দেওয়া যাবে? এছাড়া অন্যান্য একাদশী প্রসাদ কি গ্রহণ করা যাবে? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী। প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আমাদের সনাতন ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে একাদশী ব্রতই হলো সকল ব্রতের থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম। তাই একাদশী ব্রত আমাদের সকলকেই পালন করা উচিত। বছরে আমাদের 24টি একাদশী আসে, তার মধ্যে নির্জলা একাদশী সর্ব উত্তম এবং অধিক ফল প্রদায়ী। এই একাদশীটি পালন করলে বছরের বাকি একাদশী ব্রতের ফললাভ করা যায়। তবে এই ব্রত একটুখানি কঠিন ব্রত, কারণ এই ব্রতে জল এবং অন্যান্য পানীয় জিনিস গ্রহণ করা বর্জনীয়। তাহলে কি আমরা এই ফলপ্রদায়ী ব্রত পালন করতে পারবো না? অনেকে নির্জলা ব্রত পালন করতে পারেন, কিন্তু অনেকেই পারেন না। তাহলে কি তারা এই একাদশী ব্রত পালন করবেন না? তাহলে চলুন বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, নির্জলা একাদশী হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। যদিও এটি আষাঢ় মাসে পড়েছে, কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুসারে এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। আবার এই একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বলেও অভিহিত করা হয়ে থাকে। শাস্ত্র মতে এই একাদশী আমাদের পালন করতে হবে 18ই জুন বাংলার 3রা আষাঢ় মঙ্গলবার। যদিও বাংলা পঞ্জিকা অনুসারে একাদশী পড়েছে 17ই জুন বাংলার 2রা আষাঢ় সোমবার, তথাপি আমাদের একাদশী পালন করতে হবে 18ই জুন মঙ্গলবার। কেন এই 18 জুন মঙ্গলবার একাদশী পালন করতে হবে সে বিষয়ে আমার পুরনো একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দেব। তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই যে পাণ্ডবা নির্জলা একাদশীতে কি ফল জল গ্রহণ করা যাবে কি না। বন্ধুরা, সর্বপ্রথমে বলে দিই এই নির্জলা একাদশীর ক্ষেত্রে ফল ও জল গ্রহণ করা যাবে। যারা সামর্থ্য বা যাদের পক্ষে এই একাদশী সম্পূর্ণভাবে নির্জলা উপবাস থেকে ব্রত পালন করতে পারবেন, তারা অবশ্যই নির্জলা উপবাস পালন করবেন, সেটি সর্বোত্তম হবে। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় বা যারা সম্পূর্ণভাবে নির্জলা থেকে ব্রত পালন করতে সমর্থ নয়, কারণ আমরা অনেকেই নানা রকম কর্মে রত থাকি বা কর্মব্যস্ততায় থাকি, আবার অনেকের ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তাদের ওষুধ খেতে হয়, তাই তাদের সম্পূর্ণভাবে নির্জলা উপবাস করা সম্ভব নয়। অনেকে আবার সম্পূর্ণ নির্জলাভাবে উপবাস করলে নানা রকম সমস্যা হয়, যেমন মাথা ঘোরা বা অসুস্থ হয়ে যাওয়া, তাই তারা জল ও ফলমূল বা একাদশী প্রসাদ গ্রহণ করে এই একাদশী পালন করতে পারেন। এক্ষেত্রে আপনারা সকলেই একাদশীর ফল প্রাপ্ত করতে পারবেন।
শাস্ত্র অনুসারে অর্থাৎ বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে কেউ যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে অসমর্থ হন তাহলে তারা ফল মূল ও জল গ্রহণ করতে পারবেন। তবে যাদের ক্ষেত্রে সম্ভব তারা সম্পূর্ণ নির্জলা উপবাসই পালন করবেন, এটি সর্বোত্তম। সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে হলে একাদশীর দিন থেকে পরের দিন পারণের আগে পর্যন্ত এক বিন্দুও জল গ্রহণ করা যাবে না। যদি আপনার অনেক পিপাসা পায় তাহলে আপনি একবার বা দুইবার মুখে জল নিয়ে জল কুলুকুচি করতে পারেন এবং এরপরে আপনারা পরের দিন পারণের নির্দিষ্ট সময়ে জল গ্রহণ করে তারপর আপনারা রবি শস্য গ্রহণ করে পারণ সম্পূর্ণ করে নেবেন। এটি হলো একাদশীর সর্বোত্তম সম্পূর্ণ নির্জলা একাদশীর ব্রত পালন। এটি পালন করতে না পারলে তাহলে আপনি ফলমূল ও জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারবেন। তাতেও অসমর্থ হলে আপনি ফলমূল ও তার সাথে একাদশী প্রসাদ অর্থাৎ বিভিন্ন শাকসবজি রান্না করে অথবা সাবুদানার খিচুড়ি বা দুধ সাবু গ্রহণ করে এই একাদশী পালন করতে পারেন। এক্ষেত্রে সকলেই একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। তবে আপনি যত নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করবেন ঠিক ততটাই পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাই আমাদের সকলকেই এই একাদশী ব্রত পালন করা উচিত। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক একাদশীতে তুলসী গাছে জল দেওয়া যাবে কি না। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে নির্জলা একাদশীতে যেহেতু জল পান করা বর্জিত, তাই তুলসী দেবীকে অর্থাৎ তুলসী গাছে জল দেওয়া যাবে কি না। অনেকে বলে থাকেন একাদশীতে বা রবিবারে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ, কিন্তু শাস্ত্রে এমন কোনো বর্ণনা নেই। কিন্তু এই ভীষণ গরমে যদি তুলসী গাছে জল দান করা না হয় তাহলে তুলসী গাছ মূর্ছা যায় এবং তুলসী গাছ শুকিয়ে যায়। এতে তুলসী গাছের অত্যন্ত কষ্ট হয়। ফলে তুলসী গাছকে কষ্ট দেওয়াতে তো আমাদের পাপ হবে, কারণ তুলসী গাছকে আমরা সর্বদাই পুজো অর্চনা করি এবং তুলসী গাছ হলো মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই তুলসী গাছের সেবা যত্ন করা আমাদের কর্তব্য ও তুলসী গাছে জল দান করে সবুজ ও সতেজ রাখাও আমাদের দায়িত্ব। এতে বাড়ি ও পরিবারের মঙ্গল সাধন হয় এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তাই প্রতিদিন আমাদের তুলসী গাছের সেবা যত্ন করা উচিত এবং প্রত্যেকটি একাদশীতে তুলসী গাছে জল অর্পণ করা উচিত। তাই নির্জলা একাদশীতেও আমাদের তুলসী গাছে জল অর্পণ করা যাবে, এতে কোনো বিধিনিষেধ নেই। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকটি একাদশীতে এবং একাদশী ছাড়াও প্রত্যেকটি দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করতে পারবেন এবং জল অর্পণ করবেন এবং সন্ধ্যা প্রদীপ দেখাবেন, পুজো অর্চনা করবেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।